বলছেন, ইয়া রাসূলুল্লাহ সামিআতু দুআআকাল লাইলা, আমি আপনাকে রাতে দোয়া করতে শুনেছি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা রাতে করেছেন, আপনিও চাইলে রাতে ঘুমানোর আগে এই দোয়াটা পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যক্তি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে রাতে এই দোয়াটা পড়তে শুনেছি। তখন এই দোয়াটা সেই ব্যক্তি বলা শুরু করছে নবীজির কাছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শোনার পরে তিনি বলেছেন তুমি এই আমলটা করবে। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন সকলেই কিন্তু আমল করতেন। এই আমলটি যদি আমরা রাতে ঘুমানোর আগে করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি পুরস্কার দিবেন। এক নাম্বার সম্পদ প্রশস্ত করে দিবেন, দ্বিতীয় নাম্বার গুনাহ ক্ষমা করে দিবেন। গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। আল্লাহ তাআলা বান্দার পিছনে যত গুনাহ আছে গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ভিতরে বারাকা দিয়ে দিবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। চমৎকার একটি দোয়া। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আপনি দোয়া করছেন আল্লাহ আমার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। আপনার গুনাহ যখন আপনার কাছ থেকে ক্ষমা হয়ে যাবে তখন কিন্তু আপনার অন্তরটা প্রশস্ত হবে এবং আপনার অন্তরটা হালকা হয়ে যাবে। মনে রাখবেন, যদি আপনার মাথায় কোনো বোঝা থাকে তাহলে আপনার মাথা একটু ভারী ভারী লাগে। ঠিক তদ্রুপভাবে যখন মানুষ গুনাহ করে তখন তার অন্তরটা ভারী হয়ে যায়, অন্তরটা ব্ল্যাক হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যখন গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, আল্লাহর কাছে তাওবা করে, ইস্তেগফার করে, তখন তার মনটা হালকা হয়ে যায়। আপনি সকালে অনুভব করতে পারবেন যে আপনার মনটা হালকা হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে তাওবা করেছেন, আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। এজন্য আপনি প্রথমে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমার যত গুনাহ আছে গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন ওয়াসসি'লি ফি রিজকি, আল্লাহ আমার সম্পদে প্রশস্ত করে দেন, সম্পদটাকে আপনি বাড়িয়ে দেন। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। এটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন, এবং ওয়াবারিকলি ফিমা রাযাকতানি, আল্লাহ আমার রিজিকের ভিতরে বারাকা দান করে দেন। আমরা যে বারাকা পাচ্ছি না, এই দোয়াটা পড়বেন, অবশ্যই বারাকা আসবে। বারাকা বলতে কি বুঝি আমরা অনেকে বুঝি না। এটা বরকত হচ্ছে অল্প জিনিসে অধিক লাভ হওয়া। অনেক সময় দেখা যাচ্ছে আপনার বেতন হচ্ছে 10,000 টাকা, কিন্তু এই 10,000 টাকার ভিতরে এমন বরকত হয়েছে যে আপনি সুন্দর করে সংসার চালাচ্ছেন এবং 2,000 টাকা জমাও রাখতে পেরেছেন। এটা হচ্ছে বারাকা। কিন্তু অনেকে দেখবেন 50,000 টাকা ইনকাম করে, 1,00,000 টাকা ইনকাম করে, কিন্তু সেখানে কোনো বারাকা নাই। 50,000 টাকা ইনকাম করে, তারপরে মা অসুস্থ হয়ে যায়, বাবা অসুস্থ হয়ে যায়, স্ত্রী অসুস্থ হয়ে যায়, সন্তান অসুস্থ হয়ে যায়, নিজের বিভিন্ন ধরনের বিপদ চলে আসে। এরকম বিপদ আসার কারণে 50,000 টাকা দিয়ে তার চলে না, আরও 10,000 টাকা ঋণ করে তারপরে সংসার চালাতে হয়। এরকম কিছু ফ্যামিলি আমাদের সমাজে আছে না নাই? এজন্য অবশ্যই আপনি যদি আপনার রিজিকের ভিতরে বারাকা পেতে চান তাহলে অবশ্যই রাতে ঘুমানোর আগে এই দোয়াটা পড়বেন। মনে রাখবেন, ঘুমানোর আগে আমরা নামাজ পড়ে ঘুমাবো এবং এই দোয়া পড়ে ঘুমাবো। আমরা বিশেষ করে অনেক সময় বিপদের কারণে, অসুস্থতার কারণে, অনেক সময় সফরের কারণে নামাজ একটু লেট হয়ে যায়, নামাজ পড়তে পারি না সময় মতো। যদি আপনার কখনো নামাজ মিসও হয়ে যায়, আপনি রাতে ঘুমানোর আগে সমস্ত নামাজগুলো পড়ে তারপরে ঘুমাবেন, কারণ আগামীকাল আপনি উঠতেও পারেন, নাও উঠতে পারেন। সূর্য ঠিকই উঠতে পারে, কিন্তু আপনিও কিন্তু এই সূর্য থেকে সূর্যের মুখ আপনি আর নাও দেখতে পারেন। এজন্য অবশ্যই আমাদের সকলকে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, আমাদেরকে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে। এজন্য আমরা যদি মাটির নিচে ভালো থাকতে চাই তাহলে মাটির উপরে আমাদেরকে ভালো কাজ করতে হবে। নামাজ মিস করা যাবে না। আপনি দোয়াটি করবেন আর মনে মনে চিন্তা করবেন হুজুর দোয়া তো পড়তেছে, কোনো আমল হচ্ছে না। নামাজ না পড়ে আপনি দোয়া করে কোনো ফায়দা পাবেন না। আপনাকে নামাজ মাস্ট বি পড়তেই হবে। আল্লাহর প্রতি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আপনি দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। তবে আপনার নামাজ পড়ার দরকার আছে না নাই? সুখের মালিক হচ্ছেন আল্লাহ, বরকতের মালিক হচ্ছেন আল্লাহ, সম্পদ বৃদ্ধি করার মালিক হচ্ছেন আল্লাহ, গুনাহ মাফ করার মালিক হচ্ছেন আল্লাহ। সে আল্লাহকে অখুশি করে আপনি গুনাহ মাফ করাতে পারবেন না। আল্লাহকে অখুশি করে আপনি কিন্তু সেই রিজিকের ভিতরে বরকত পাবেন না। এই জন্য আল্লাহকে আগে স্যাটিসফাই করতে হবে, সন্তুষ্ট করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহর বিধান মানবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এবং অবশ্যই রাতের বেলা ঘুমানোর আগে এই দোয়াটা পড়বো আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। এটা পরে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে বরকত দান করবেন, রিজিক সম্পদ প্রশস্ত করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন